বাটা মাছে লবণ হলুদ মেখে রেখেছি। সজনে ডাঁটা আলু টমেটো দিয়ে বাটা মাছের ঝোল দারুণ লাগে। কড়াইতে তেল দিয়ে একে একে মাছগুলো ভেজে নেব। জ্যান্ত বাটা মাছ হোক আর যে কোনো পোনা মাছই হোক, সজনে ডাঁটা আলু দিয়ে রান্না করলে কিন্তু দারুণ লাগে। একটু জিরে লঙ্কাও বেটে নিয়েছি, মানে পেস্ট করে নিয়েছি। এবার উল্টে পাল্টে মাছগুলো ভেজে নামিয়ে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম আর সমস্ত সবজি দিয়ে দিয়েছি। আলু, টমেটো, সজনে ডাঁটা, স্বাদ মতো লবণ হলুদ দিয়ে দিলাম, পেস্ট করা জিরে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। দিয়ে এবার আলুর ডাঁটার সাথে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এইভাবে রান্নাটা করলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, সবজির সাথে মশলাটাও দারুণভাবে কষানো হয়ে যায়। বেশ নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম। দেখো সমস্ত সবজিটা সেদ্ধ হয়ে গেছে। পাশে গরম জল বসিয়ে রেখেছিলাম। এইবার পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। দিয়ে ভেজে রাখা মাছটা দিয়ে দেব। দিয়ে গ্রেভিটা পরিমাণ মতো যখন হয়ে আসবে তখন কুচানো ধনেপাতা দেব। ব্যাস, আর কিছুই লাগবে না। দুর্দান্ত হয় এই জ্যান্ত বাটা মাছের ঝোল। এবার আমি নামিয়ে নিয়েছি একটা পাত্রে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও, লাইক কমেন্ট করে জানিয়ে যেও কেমন লাগলো। দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ আসছি, টাটা।